হয় নিশ্চয়কৈ পঞ্চায়ত নিৰ্বাচনৰ দিন ঘোষণা হোৱাৰ লগে লগে দেখা গৈছে যে গাঁৱে ভূঞে ইতিমধ্যে চৰ্চা চলিছে, কুচকাৱাজ চলিছে তেওঁলোকৰ মাজত। আৰু আজি সেই কুচকাৱাজৰ কথা জানিবলৈ মই আজি আহি উপস্থিত হৈছোঁ ধুবুৰী চহৰৰ পাৰ্শ্বৱৰ্তী ফলিমাৰী গাঁও অঞ্চলত। আৰু এই ফলিমাৰী গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ফলিমাৰী বজাৰত। আৰু এই ফলিমাৰী বজাৰত আহি মই কিছু ৰাইজৰ কথা জানিবলৈ যত্ন কৰিম যে তেওঁলোকে কি পালে বা কি সুবিধা পাইছিল বিগত 5টা বছৰে, আৰু কি উন্নয়ন হৈছে, তেওঁলোকে কি সুবিধা গ্ৰহণ কৰিব পাৰিছে বা পাৰা নাই, বা আগন্তুক দিনত তেওঁলোকে কেনেধৰণে প্ৰতিনিধি বিচাৰে, সেই সমস্ত কথা জানিবলৈ আজি আহি উপস্থিত হৈছোঁ ফলিমাৰী বজাৰত। আৰু এই বজাৰৰ ৰাইজৰ লগত মই কিছু কথা পাতিবলৈ যত্ন কৰিম, দেখুৱাইছোঁ এক প্ৰতিবেদন। ইয়াতে গরিব শ্রেণীর মানুষ বসবাস করো। ইয়াতে অ্যাম্বুলেন্সের এটা মুখ্য সমস্যা আছে। আর ল'ৰা ছোৱালীবিলাকে পড়াশোনা করাত বহুত অসুবিধা হয়ে আছে, বিজনেস করাতো মানুষের বহুত অসুবিধা হয়ে আছে। আর যেহেতু পঞ্চায়েত নির্বাচন আহি আছে, আর বিজেপি সরকারক ধন্যবাদ দিব লাগব। আমার ইয়াতে বহুত কিছু করেছেও যদিও, কিন্তু আমার এই ব্রিজখন হওয়া নাই। আগন্তুক পঞ্চায়েত ইলেকশনের আগত আমালোকে বিচাৰিছোঁ যিয়ে পঞ্চায়তৰ কৰিব তেওঁলোকে আমাৰ ব্ৰিজখন যদি কৰি দিয়ে খুব উপকাৰ হ'ব। বিগত 5টা বছৰে বিগত 5 বছৰত আমাৰ যিটো MP আছিল, MLA আছিল, বহুত মন্ত্ৰীবিলাক আহিছে গৈছে, পঞ্চায়তৰ প্ৰতিনিধিসকল কৰিছে, নকৰাবিলাক কথা নাই, কৰিছে। কিন্তু আমাৰ গাঁৱত খাস কৰি আমাৰ গাঁৱত একোই কৰা নাই। যিসকল আমাৰ গাঁৱত মানে দুখীয়া মানুহ আছে, দুখীয়া মানুহক চোৱাই নাই। চৰকাৰে যেনেকৈ ধন আগবঢ়াইছে ডেভেলপৰ কাৰণে তেনেকুৱা হোৱা নাই, আৰু বহুতো যাব লাগিছিল। আমাৰ যিটো মেইন উদ্দেশ্য, যিটো আমাৰ 1 নম্বৰ উদ্দেশ্য, যে এই অঞ্চল আমাৰ মানে দুৰ্গম এলেকা, তাতে বহুত চল আছে, তাতে ব্ৰিজ হ'ব লাগে, এইবিলাক হোৱা নাই। কেৱল এটাই ৰাস্তা হৈছে এইখিনি, আৰু বাকী একো হোৱা নাই। আমার ফলিবাড়িকে কেনেকে আমি থাকি মুসলমান মানুষ, এতে উন্নতি কেনেকে হবো? আমার সরকার হল আমার বিপক্ষত। আমার বাংলাদেশ বলি কয়, ধুবুরি মিনি বাংলাদেশ, আমার ইয়াতে উন্নতি কেনেকে হবো? আমি কমপ্লেন দিলেও কাম নহয়, আর যদি আমি জীবন প্রতিবাদ করি আমার কাম নাই। কারণ অসমের ভিতরে পিছপরা অঞ্চল যদি ধুবুরি ডিস্ট্রিক্ট আছে, এখানে গাঁও আছে, ফলিমারি গাঁও। আজি আপনাদের গভর্নমেন্ট তো খালি হিমন্ত বিশ্ব অসমের মুখ্যমন্ত্রী যেগুলো ভাষণ মারে, আমি রাইজক দিছো, অরুণাচল দিছো, কোনে পাইছে? লাখপতি পাইতো, কেইটা পাইছে? আপনি সাক্ষী তদন্ত করি, গভর্নমেন্টকে দিবা তদন্ত করেছে নাকি? কোনবা বিল্ডিং আছে পঞ্চায়েতের ঘর পাইছে, কোনবা যদি পয়সা আছে পাইছে। কিন্তু আমার যেখানে দুখীয়া মানুষ, যেখানে মানে পাবো লাগেছে, এটা পাওয়া নাই। কিন্তু পয়সার উপরে সবকিছু হয়েছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।